হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা ন্যাচারাল জয়েন নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো ন্যাচারাল জয়েন বলতে আসলে কি বোঝায়, এখানে লেখা আছে দেখুন, দ্য রেজাল্ট অফ দ্য ন্যাচারাল জয়েন ইজ দ্য সেট অফ অল কম্বিনেশনস অফ টাপলস ইন টু রিলেশনস R1 অ্যান্ড R2 দ্যাট আর ইকুয়াল অন দেয়ার কমন অ্যাট্রিবিউটস নেমস। ওকে, আচ্ছা, তো এটার মানে কি, যে ন্যাচারাল জয়েন আসলে দুইটা টেবিলের মধ্যে কমন যে কলামগুলো আছে ওই কমন কলামের উপর হয়ে থাকে। এখন কমন কলাম বলতে আসলে আমি কি বোঝাচ্ছি, যে সেম নামে যদি দুইটা অ্যাট্রিবিউট মানে দুইটা টেবিলে থাকে তাহলে ওই অ্যাট্রিবিউটসগুলোর মধ্যে হচ্ছে জয়েন কন্ডিশন অ্যাপ্লাই হয়। যেমন ধরুন আমার কাছে দুইটা টেবিল আছে, এমপ্লয়ি এবং হচ্ছে ডিপার্টমেন্ট। এখন আমি যদি এই দুইটা টেবিলের দিকে লক্ষ্য করি তাহলে কমন অ্যাট্রিবিউট কোনটা আসলে, এখানে কমন অ্যাট্রিবিউট ডিপার্টমেন্ট। কারণ ডিপার্টমেন্ট টেবিলও যে নামে আছে ডিপার্টমেন্ট, এমপ্লয়ি টেবিলও হচ্ছে ঠিক সেই নামে আছে ডিপার্টমেন্ট। তার মানে এখানে অ্যাট্রিবিউটের নামটা একদম হুবহু হওয়া লাগবে। ঠিক আছে, মানে এমপ্লয়ি টেবিলে যে অ্যাট্রিবিউট আছে ডিপার্টমেন্ট টেবিলেও ঠিক সেম অ্যাট্রিবিউটই থাকা লাগবে। তো এখানে যে কথাটা বলেছে দেখুন, যে ইজ দ্য সেট অফ অল কম্বিনেশনস অফ টাপলস ইন টু রিলেশনস R1 অ্যান্ড R2। এখানে ধরুন R1 হচ্ছে এমপ্লয়ি, R2 হচ্ছে ডিপার্টমেন্ট, দ্যাট আর ইকুয়াল অন দেয়ার কমন অ্যাট্রিবিউটস নেমস। এই যে কমন অ্যাট্রিবিউট নেমস, তার মানে ন্যাচারাল জয়েনে অবশ্যই কমন অ্যাট্রিবিউট থাকতে হবে দুটা টেবিলে। ওকে, আচ্ছা, এটা নোটেশনটা কি? এটা নোটেশনটা হচ্ছে R1, দেন এটা হচ্ছে জয়েনের সাইন R2। তো এটা নোটেশনও সিম্পল। এবং দেখুন এখানে কিন্তু আমাদের থিটা যে কন্ডিশনটা, এখানে কোনো কন্ডিশন দেওয়া লাগে না। এখানে বাই ডিফল্ট যদি কমন অ্যাট্রিবিউট থাকে তাহলে বাই ডিফল্ট এখানে যে জয়েন কন্ডিশন আছে সেটা অ্যাপ্লাই হয়ে যায়। সেটা কেমন, জাস্ট একটু যদি বলি, যে ধরুন এখানে ডিপার্টমেন্ট আছে, এখানে ডিপার্টমেন্ট আছে, তাহলে এই দুইটা কলামের মধ্যে একটা ম্যাপিং হয়ে যাবে। ম্যাপিংটা কিভাবে হবে আমি একটু পরে একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাচ্ছি। আচ্ছা, তো এখানে নোট দিয়ে একটা কথা লেখা আছে দেখুন, যে হিয়ার কমন অ্যাট্রিবিউটস উইল বি অ্যাপিয়ার অনলি ওয়ান্স। তো আমরা গত ভিডিও লেকচারে হচ্ছে থিটা জয়েন নিয়ে আলোচনা করেছিলাম, ইকু জয়েন নিয়ে আলোচনা করেছিলাম। তো সেখানে আমরা যখন দুইটা টেবিলে জয়েন করতাম সবগুলা কলাম চলে আসতো, তাই না, আউটপুট যেই টেবিলটা সেই টেবিলটাতে। বাট এখানে কি বলতেছে, যে কমন অ্যাট্রিবিউটসগুলা অনলি একবারই আসবে। ঠিক আছে, তো আপনি যদি ন্যাচারাল জয়েন যদি অ্যাপ্লাই করেন তাহলে এই দুইটা টেবিল তো জয়েন হচ্ছে, জয়েন হওয়ার পরে ডিপার্টমেন্টের যেই কলামটা যে অ্যাট্রিবিউটটা সেটা অনলি একবারই আসবে আউটপুট টেবিলে। সেটাও আমরা যখন এক্সাম্পল দেখব তখন ওটা নিয়ে আলোচনা করব, যে আসলে এই যে নোট দিয়ে যে কথাটা লেখা আছে সেটা কিভাবে কাজ করে। তো চলুন এখন হচ্ছে আমরা একটা এক্সাম্পল দেখি, যে আমাদের কাছে দুইটা টেবিল আছে, একটা হচ্ছে এমপ্লয়ি টেবিল, একটা হচ্ছে ডিপার্টমেন্ট টেবিল। তো আমাদেরকে বললো যে এমপ্লয়ড, যে আমাদের এমপ্লয়ি টেবিলে যে এমপ্লয়িগুলো আছে, যে এমপ্লয়িরা আছে এখানে, ওই এমপ্লয়ীদের ম্যানেজার কারা তাদের ইনফরমেশন বের করে দাও। এখন দেখুন ম্যানেজারের ইনফরমেশন দেওয়া আছে হচ্ছে ডিপার্টমেন্ট টেবিলে। যদি এখানে খেয়াল করুন ডিপার্টমেন্ট টেবিলে ডিপার্টমেন্টের নাম আছে এবং ম্যানেজার আছে, যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ম্যানেজার হচ্ছে রাসেল, ফাইন্যান্স ডিপার্টমেন্টের ম্যানেজার হচ্ছে মনির, সেলস ডিপার্টমেন্ট ম্যানেজার হচ্ছে করিম। এবং এখানে হচ্ছে এমপ্লয়ীদের ইনফরমেশন দেওয়া আছে যে এরা হচ্ছে এমপ্লয়ি এবং এদের ম্যানেজারের যে ডিটেলসটা সেটা হচ্ছে ডিপার্টমেন্ট টেবিলে আছে। তার মানে যেহেতু ইনফরমেশনটা দুইটা পৃথক টেবিলে আছে তো আমাদেরকে কি করতে হবে, জয়েন করতে হবে। তো আমরা এই ক্ষেত্রে যে জয়েনটা ইউজ করব সেটা হচ্ছে ন্যাচারাল জয়েন। ওকে, আচ্ছা, তো ন্যাচারাল জয়েনের নোটেশনটা কি, নোটেশনটা ইজ এ সিম্পল। তো এখানে হচ্ছে আমি R1 ধরতেছি হচ্ছে এমপ্লয়িকে, তাহলে আমি যদি নোটেশন অনুযায়ী যদি লিখি তাহলে এমপ্লয়ি, এরপরে কি জয়েনের সাইন, তাই না, তাহলে জয়েনের সাইন দিয়ে দিলাম, এরপরে কি আছে ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট। ওকে, তাহলে আমার কোয়ারি রেডি। এখন আমার আউটপুট টেবিলটা আসলে কিভাবে জেনারেট হবে। তো আমার যেই আউটপুট টেবিলটা আসবে এখানে আমার কয়টা কলাম থাকবে, যেহেতু দুইটা টেবিল মার্জ হবে, ঠিক আছে, তাহলে দুইটা টেবিলের সবগুলা কলামই আসবে। কিন্তু এই নোটটা খেয়াল রাখতে হবে যে কমন অ্যাট্রিবিউটসগুলো শুধুমাত্র একবারই আসবে। তাহলে এখানে কি আছে, নেম, এমপ্লয়ি আইডি, দেন ডিপার্টমেন্ট দুইবার আছে, আমি অনলি একবার নিব, এরপরে কি আছে ম্যানেজারের নাম। তাহলে এখানে লিখে ফেলি, প্রথমে থাকবে হচ্ছে নেম, এরপরে থাকবে হচ্ছে এমপ্লয়ি আইডি, এরপরে থাকবে হচ্ছে ডিপার্টমেন্ট, এরপরে থাকবে কি ম্যানেজার, ম্যানেজার। ওকে, আচ্ছা, তাহলে এখন ম্যাপিংটা কিভাবে হবে, ম্যাপিংটা একটু দেখি। ওকে, তো প্রথমে যে রো আছে এই রোতে, আচ্ছা, তো এখানে খেয়াল করুন যে আমি কিন্তু ন্যাচারাল জয়েন আমি এখানে অ্যাপ্লাই করে দিয়েছি এই কোয়ারি দিয়ে, বাট এখানে কিন্তু আমি কোনো থিটা কন্ডিশন দিই নাই। এই কোয়ারিতেই এখানে দেখবে যে এখানে যে দুইটা টেবিল আছে এই দুইটা টেবিলের মধ্যে কমন অ্যাট্রিবিউটস কারা, এই দুইটা, তাই না, ডিপার্টমেন্ট। তার মানে যেই কন্ডিশনটা অ্যাপ্লাই হবে সেই কন্ডিশনটা হচ্ছে দুইটা টেবিলের উপরে বাই ডিফল্ট। ওকে, তাহলে ও ডিপার্টমেন্টে আসবে প্রথম রোতে, প্রথম রোতে কোথায় যাবে, ডিপার্টমেন্টে। ডিপার্টমেন্ট কি আছে, ইঞ্জিনিয়ারিং। এখন এই ইঞ্জিনিয়ারিং যে ডিপার্টমেন্ট এইটা কি ডিপার্টমেন্ট টেবিলে আছে কিনা,
ওকে, তাহলে ডিপার্টমেন্ট টেবিলে আসবে, ডিপার্টমেন্ট টেবিলে ডিপার্টমেন্টে আসবে, দেখবে ইঞ্জিনিয়ারিং কোথায়, এখানে। তাহলে এই রোর সাথে এই রো ম্যাপ হয়ে যাবে। তো এখানে আউটপুটটা কিভাবে আসবে, নেম আসবে হচ্ছে ফারহান, এমপ্লয়ি আইডি আসবে হচ্ছে 1, ডিপার্টমেন্ট কি, এই এখানে যে ইঞ্জিনিয়ারিং আছে, এখানে ইঞ্জিনিয়ারিং কোথায় আছে, এখানে, তাই না? তাহলে প্রথম এই যে রোটা, এই রোর সাথে ম্যাপ হয়ে যাবে। তাহলে যেহেতু এখানে ইঞ্জিনিয়ারিং দুইবার আছে, এখানে অনলি একবার আসবে, কারণ আমরা ন্যাচারাল জয়েন অ্যাপ্লাই করতেছি। এরপরে ম্যানেজার কি আছে, রাসেল, ঠিক আছে। তাহলে প্রথম রোর যে ম্যাপিং সেটা হয়ে গেছে। এখন সেকেন্ড রোতে আসবে, সেকেন্ড রো কি আছে, হোসেন, এমপ্লয়ি আইডি 2, ডিপার্টমেন্ট, ওকে, এখানে ইঞ্জিনিয়ারিং আছে, তাই না? তাহলে ইঞ্জিনিয়ারিং কোথায় আছে, এখানে, এই যে প্রথমে। তাহলে এই রোর সাথে এই রো ম্যাপ হয়ে যাবে, রাইট? তাহলে এখানে কি আসবে, ইঞ্জিনিয়ারিং, মানে ম্যাচ পাওয়া গিয়েছে আর কি। ম্যানেজার কি আছে, রাসেল, ওকে। এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে রানা, রানা, এমপ্লয়ি আইডি কত, 1, ডিপার্টমেন্ট কি, ফাইন্যান্স, ফাইন্যান্স। তাহলে এখানে ডিপার্টমেন্ট কি আছে, ফাইন্যান্স, তাহলে ফাইন্যান্স এখানে কোথায় আছে, এই যে এখানে, তাই না? তাহলে কি ম্যাচিং কন্ডিশন পাওয়া গেছে, ওকে, ম্যাচ কন্ডিশন। তাহলে এখানে ফাইন্যান্স একবার চলে আসছে। ম্যানেজারের নাম কি, মনির। একটা কথা মনে রাখতে হবে যে দেখুন, এই দুইটা অ্যাট্রিবিউটসের মধ্যে ম্যাচিং হচ্ছে, ঠিক আছে, কিন্তু যে এদের যে ভ্যালুগুলো আছে, ভ্যালুগুলো কিন্তু আসলে ম্যাচ করতেছে। ওকে, অ্যাট্রিবিউটসের মধ্যে, মানে অ্যাট্রিবিউটের নাম তো সেম হওয়া লাগবেই, সাথে ভিতরে যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো কিন্তু এক্স্যাক্টলি ম্যাচ করতেছে, দেখে কিন্তু ডেটাগুলো এখানে আসতেছে। যেই ভ্যালুর সাথে ম্যাচ করবে না, ওই ভ্যালুর কোনো ডেটা এখানে আসবে না। ওকে, আচ্ছা, এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে সেলস, সেলসের এমপ্লয়ি আইডি কত, 1। তো এখানে ডিপার্টমেন্ট কত আছে, সরি, এখানে ডিপার্টমেন্ট কি আছে, সেলস, তাহলে সেলস কি এখানে আছে, হ্যাঁ এখানে আছে। তাহলে সেলস দুইবার লিখতে হবে না, একবারই আসবে সেলস। এখানে ম্যানেজার কি আছে, করিম, ওকে। আচ্ছা, তো আপনারা যখন এক্সামে লিখবেন, আপনারা আগে থেকে লিখবেন না, যেহেতু আমি এই দুইটা টেবিল বানিয়েছি, তো সেই জন্য হয়তো আমি আগে লিখছি। বাট আপনারা যখন এক্সামে যখন এই আউটপুট যে টেবিলটা জেনারেট করবেন, তার আগে দেখে নেবেন যে আপনি সেলস দিয়ে যে ম্যাচ করতেছেন, মানে এই সেলসটা আদৌ ডিপার্টমেন্ট টেবিলে আছে কিনা। যদি না থাকে তাহলে তো আর এই রো, মানে জয়েন্ট কন্ডিশন স্যাটিসফাই করবে না, এই রো এই আউটপুট টেবিলে আসবে না। ওকে, মানে যেই কলাম দিয়ে হচ্ছে ম্যাপটা হচ্ছে, যেই কলামের ভ্যালু দিয়ে, ওই ভ্যালুটা অন্য যে টেবিলের সাথে ম্যাপ হচ্ছে, ওই টেবিলে ওই ভ্যালুটা আছে কিনা। যদি থাকে তাহলে তো ম্যাচিং কন্ডিশন স্যাটিসফাই করলো, আউটপুট টেবিলে আসবে। যদি ম্যাচিং কন্ডিশন স্যাটিসফাই না করে তাহলে কিন্তু আসবে না। তো সেই ক্ষেত্রে আগে দেখে নেবেন, ঠিক আছে, যে আপনি যেই ভ্যালু দিয়ে ম্যাচ করাচ্ছেন ওই ভ্যালুটা অন্য যেই টেবিলের সাথে ম্যাচ করাচ্ছেন সেই টেবিলে আছে কিনা। ওকে, তারপরে লিখবেন, না হলে দেখা যাবে এখানে কাটাকাটি করতে হবে। ওকে, আচ্ছা, তো আমি যেহেতু এই দুইটা টেবিলের মধ্যে ন্যাচারাল জয়েন অ্যাপ্লাই করে ফেলেছি, তো আমার এক্সপেক্টেড যে আউটপুটটা সেটা হচ্ছে এই যে এখানে যে আউটপুট টেবিলটা পেলাম এখানে। এবং এটা কি আসলে মানে লজিক্যালি ঠিক আছে কিনা সেটা একটু দেখি, যে হ্যাঁ, ফারহান এবং হচ্ছে হুসেন দুইজন এমপ্লয়ি, ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ারিংয়ে কাজ করে, মানে এই ডিপার্টমেন্টে কাজ করে। এবং এদের যে ম্যানেজার, সেই ম্যানেজারকে রাসেল। কীভাবে বুঝলাম, কারণ ডিপার্টমেন্ট টেবিল আমি দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের যে ম্যানেজার সে হচ্ছে রাসেল। এরপর আমি দেখতে পাচ্ছি রানা, যিনি কাজ করে হচ্ছে ফাইন্যান্স ডিপার্টমেন্টে, এবং আমি দেখতে পাচ্ছি ডিপার্টমেন্ট টেবিলে ফাইন্যান্স ডিপার্টমেন্টের টেবিলের যে ফাইন্যান্স ডিপার্টমেন্টের যে ম্যানেজার সে হচ্ছে মনির, এবং সেলসের যে ম্যানেজার সে হচ্ছে করিম। তাহলে আবির করিমের আন্ডারে কাজ করে, রানা মনির আন্ডারে কাজ করে, এবং ফারহান এবং হোসেন হচ্ছে রাসেলের আন্ডারে কাজ করে। ওকে, তো আপনি যদি এই টেবিলের দিকে খেয়াল করেন, তাহলে ফারহানের ম্যানেজারকে রাসেল, হোসেনের ম্যানেজারকে রাসেল, রানার ম্যানেজারকে মনির, সেলসের ম্যানেজার, সরি এখানে আমি ভুল লিখেছি, নেম হবে হচ্ছে এখানে আবির। তাহলে আবিরের ম্যানেজারকে, আবিরের ম্যানেজার হচ্ছে করিম, তাই তো? আচ্ছা, তাহলে লজিক্যালিও ঠিক আছে। আচ্ছা, তো আমরা হচ্ছে ন্যাচারাল জয়েন অ্যাপ্লাই করে আমরা একটা আউটপুট টেবিলও তৈরি করে ফেললাম। এখন কথা হচ্ছে যে আমরা গত ভিডিও লেকচারে হচ্ছে ক্রস প্রোডাক্ট অ্যাপ্লাই করে দেখেছি, যে ক্রস প্রোডাক্ট অ্যাপ্লাই করলেও এই সেম আউটপুটটাই পাওয়া যায়, তাই না? আচ্ছা, তো এটা কি ন্যাচারাল জয়েনের ক্ষেত্রেও পসিবল কিনা? হ্যাঁ, ন্যাচারাল জয়েনের ক্ষেত্রেও পসিবল। এই ক্ষেত্রে আমাদেরকে প্রথমে কি করতে হবে, এমপ্লয়ি এবং হচ্ছে ডিপার্টমেন্ট টেবিলের মধ্যে ক্রস প্রোডাক্ট অপারেশন অ্যাপ্লাই করতে হবে। দেন আমরা সিলেক্ট অপারেটর অ্যাপ্লাই করব, দেন প্রজেকশন অপারেটর অ্যাপ্লাই করব। যদি এই অপারেটরগুলো অ্যাপ্লাই করি তাহলে আমরা এই এক্সপেক্টেড যে আউটপুটটা দেখতে পাচ্ছি এটাই পাবো। আচ্ছা, তো এটা হচ্ছে আমরা এখন একটু ভেরিফাই করে ফেলি যে ক্রস প্রোডাক্ট অ্যাপ্লাই করে আমরা কি এই সেম আউটপুটটা পাবো কিনা। ওকে, তো দেখুন এখানে হচ্ছে আমি আগে থেকে কিছু টেবিল বানিয়ে রেখেছি, যাতে হচ্ছে আপনাদের বোঝানোর ক্ষেত্রে সুবিধা হয় এবং আপনাদের সময়টাও যাতে বেঁচে যায়। তো আমি প্রথমে কি করব, আমি প্রথমে হচ্ছে এই দুইটা টেবিলের মধ্যে, এমপ্লয়ি এবং হচ্ছে ডিপার্টমেন্ট টেবিলের মধ্যে ক্রস প্রোডাক্ট অপারেশন অ্যাপ্লাই করব। তাহলে এটা নোটেশনটা কি হবে, বা এটা যে কোয়ারি লেখাটা কি হবে, আমি যেটা বলতে চাচ্ছি যে আমি এমপ্লয়ি
এমপ্লয়ি এবং হচ্ছে ডিপার্টমেন্ট যেই টেবিলটা আছে এই টেবিলটার মধ্যে হচ্ছে আমি ক্রস প্রোডাক্ট অ্যাপ্লাই করলাম। তাহলে যেহেতু আমি ক্রস প্রোডাক্ট অ্যাপ্লাই করেছি, আমরা জানি যে ক্রস প্রোডাক্টে কি হয়, এই রোর সাথে এই তিনটা রো ম্যাপ হবে, এই রোর সাথে এই তিনটা রো ম্যাপ হবে, এই রোর সাথে এই তিনটা রো, এই রোর সাথে তিনটা রো। তাহলে আমার টোটাল রো হবে কতগুলা? 12টা রো, তাই না? এবং কলাম হবে কতগুলা? এখানে যতগুলা কলাম আছে সবগুলা কলামই, ঠিক আছে? এই টেবিলে যতগুলো আছে এই টেবিলে ততগুলো আছে, মানে এই টেবিলে যতগুলো আছে এবং এই টেবিলে যতগুলো আছে, তাই না? তাহলে 5টা কলাম হবে। তাহলে এই টেবিলটা হচ্ছে আমি এখানে অলরেডি তৈরি করে ফেলেছি। আপনারা যদি এখানে খেয়াল করেন, দেখুন এখানে এই যে ফারহান 01 ইঞ্জিনিয়ারিং, এখানে প্রথম যে রেকর্ডটা আছে এই রেকর্ডটা ম্যাপ হয়েছে হচ্ছে তিনটা রোর সাথে এখানে। তাহলে দেখুন এই যে এখানে তিনটা রোর সাথে কিন্তু ম্যাপ করে এখানে আমার ভ্যালু ইনসার্ট করা আছে। এরকম এরকম করে হচ্ছে বাকি সবগুলোর জন্যই করা আছে। আমি আগে থেকে এই টেবিলটা বানিয়ে রেখেছি। তো আপনারা আশা করি ক্রস প্রোডাক্ট সম্পর্কে এতদিন জেনে গিয়েছেন। যদি না জানেন তাহলে অবশ্যই ক্রস প্রোডাক্টের যে ভিডিওটা আছে সেটা দেখে দেন এখানে আসবেন, ওকে? আদারওয়াইজ আপনাদের কাছে বুঝতে একটু কষ্ট হতে পারে, এবং আমি হচ্ছে আজকের এই ভিডিও লেকচারে এটা রিপিট করছি না, ওকে? তো আমি ক্রস প্রোডাক্ট অ্যাপ্লাই করে ফেলেছি। তো ক্রস প্রোডাক্ট অ্যাপ্লাই করার পরে আমার যে আউটপুটটা সেটা হচ্ছে এইটা। এখন এই টেবিলটার উপরে আমি একটা কন্ডিশন অ্যাপ্লাই করব সিলেকশনে। কন্ডিশনটা কি? যে আমি এখানে লিখবো হচ্ছে সিলেক্ট, এবং আমি এই টেবিলটা থেকে ওই সকল ডেটা আমি এখান থেকে ফেচ করব যাদের ডিপার্টমেন্ট সেম। তাহলে আমি এখানে কি কন্ডিশন দিব? যে দেখুন এখানে এই যে তিনটা রো, সরি এখানে 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 সরি এখানে যে তিনটা কলাম, এই তিনটা কলাম হচ্ছে কোন টেবিলের? এমপ্লয়ি টেবিলের। আর এখানে এই দুইটা কলাম হচ্ছে কোন টেবিলের? ডিপার্টমেন্ট টেবিলের, তাই না? তাহলে আমি এখানে কন্ডিশনটা এরকম দিব যে এমপ্লয়িকে আমি লিখতেছি হচ্ছে ই ডট ডিপার্টমেন্ট ইকুয়াল টু, এটা আমি লিখব হচ্ছে ডি ডট ডিপার্টমেন্ট, ঠিক আছে? তো এখানে জায়গা স্বল্পতার কারণে হচ্ছে আমি এখানে টেবিলের নাম লিখি নাই। তো লেফটে যে তিনটা কলাম আছে এই তিনটা কলাম হচ্ছে আপনার এমপ্লয়ির, আর এখানে রাইটে যেই দুইটা কলাম আছে এই দুইটা কলাম হচ্ছে ডিপার্টমেন্টের, ঠিক আছে? তো আলটিমেটলি আমি এই কলাম আর এই কলামের মধ্যে হচ্ছে কন্ডিশন দিয়েছি সিলেকশনে, যেখানে আমি বলতেছি হচ্ছে ই ডট ডিপার্টমেন্ট ইকুয়াল টু হচ্ছে ডি ডট ডিপার্টমেন্ট, ওকে? আচ্ছা, তো এই কন্ডিশন স্যাটিসফাই করে এই টেবিলে কোন কোন রোতে সেটা একটু দেখতে হবে এখন। তাহলে এখন এখানে দেখতে পাচ্ছি যে প্রথম যে রোটা এখানে ইঞ্জিনিয়ারিং ম্যাপ করছে, মানে ম্যাচিং কন্ডিশন অ্যাপ্লাই হয়েছে এখানে। তাহলে এই রোটা আমার এই টেবিলে আসবে। তাহলে আমি এখানে লিখে ফেলি এটা প্রথম যেই রোটা, তাই না? তাহলে ফারহান 01 ইঞ্জিনিয়ারিং, এখানেও হচ্ছে ইঞ্জিনিয়ারিং আসবে, এরপর হচ্ছে রাসেল। দেখুন আমি কিন্তু সিলেকশন অপারেটর ইউজ করছি। সো সিলেকশন অপারেটর ইউজ করার কারণে এই টেবিলে যেই কলাম যেভাবে আছে ঠিক সেই কলামে এইভাবে আসবে। মানে কি, এই কোয়ারিটা যদি আপনি এক্সিকিউট করেন তাহলে এই কোয়ারির এগেনস্টে আপনি একটা আউটপুট টেবিল পাবেন। তো সেই আউটপুট টেবিলটা এখানে আমি এঁকে রেখেছি, এবং এখানে হচ্ছে আমি এখন ভ্যালু ইনসার্ট করতেছি, এবং এই ভ্যালুগুলো কোথায় পাচ্ছি? এই সিলেকশন অপারেটর আমরা যে কন্ডিশন দিয়েছি এই কন্ডিশনের উপর বেস করে আমরা এই টেবিল থেকে এই ভ্যালুগুলোকে ফেচ করতেছি, ওকে? আচ্ছা, তাহলে নেক্সট আর কোন রোতে আছে যেখানে হচ্ছে দুইটা ডিপার্টমেন্ট ম্যাচ করছে? এটা ম্যাচ করে নাই, এটা ম্যাচ করে নাই, এটা ম্যাচ করছে, তাই না? এই যে হুসেন 2 ইঞ্জিনিয়ারিং রাসেল, তাহলে এটাও এখানে চলে আসবে। হোসেন এমপ্লয়েডি 2, ডিপার্টমেন্ট হচ্ছে ইঞ্জিনিয়ারিং, এখানে আবার আসবে, আর ম্যানেজার হচ্ছে কে? রাসেল, ওকে? এরপরে আর কোনটা ম্যাচ করে? দেখুন এই যে এটা ম্যাচ করছে ফাইন্যান্স, তাই না? তাহলে এইটা আসবে। তাহলে নেম হচ্ছে রানা, এমপ্লয়ি আইডি 1, ডিপার্টমেন্ট হচ্ছে ফাইন্যান্স, ম্যানেজার হচ্ছে মনির। এরপরে কোনটা ম্যাচ করছে? দেখুন লাস্টের যেই রোটা এটা কিন্তু সেলস ম্যাচ করছে, তাই না? তাহলে এই রোটা এখানে আসবে আবির 1 সেলস, এটা ম্যানেজার হচ্ছে কে? করিম, ওকে? তার মানে আমরা এই টোটাল কোয়ারি থেকে আমরা যেই আউটপুটটা পেলাম সেটা হচ্ছে এইটা, তাই না? এই টোটাল কোয়ারি থেকে, ওকে? আচ্ছা, এখন আমাদের কি দরকার? দেখুন আমরা যদি আমাদের এই আউটপুট টেবিলটার দিকে খেয়াল করি, আমরা এক্স্যাক্টলি কিন্তু আউটপুট পেয়ে গিয়েছি। এখানেও 4টা রো আছে, এখানেও 4টা রো আছে, এবং ডেটা একদমই সিমিলার, জাস্ট একটাই পার্থক্য, সেটা হচ্ছে ডিপার্টমেন্ট এখানে 2বার চলে আসছে, বাট আমাদের ডিপার্টমেন্ট এখানে কয়বার থাকার দরকার? 1বার, তাই না? তাহলে আমরা এই দুইটা ডিপার্টমেন্ট, মানে তাহলে আমাদেরকে এখন কি করতে হবে? দুইটা ডিপার্টমেন্ট রাখা যাবে না। আমরা যদি ডিপার্টমেন্ট একটা রাখতে পারি তাইলেই তো আমাদের এই আউটপুটটা চলে আসবে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? আমরা এখন প্রজেকশন অ্যাপ্লাই করব, ঠিক আছে? আমরা এই কোয়ারির উপরে একটা প্রজেকশন অ্যাপ্লাই করব।
তাহলে দেখুন প্রজেকশন অ্যাপ্লাই করব কোন টেবিলের উপরে, এই টেবিলের উপরে, কারণ এইটুকু কোয়ারি থেকে আমার যে ফাইনাল টেবিল সেটা হচ্ছে এখন এইটা। ওকে, তাহলে এখন আমি এখানে প্রজেকশন ব্যবহার করব। প্রজেকশন ব্যবহার করে আমি কি করব, কলাম সিলেক্ট করব যে আমার আসলে এই টেবিলে কোন কোন কলাম দরকার। তো এই টেবিলের কথা বলে রাখি যে দেখুন এখানে যে 3টা কলাম দেখতে পাচ্ছেন, এই 3টা কলাম হচ্ছে আপনার এমপ্লয়ির, আর এখানের রাইটে যে 2টা কলাম, এই 2টা কলাম হচ্ছে আপনার ডিপার্টমেন্টের। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে নেম নিলাম এই টেবিলটা থেকে, এরপরে কি আছে ইএমপি আইডি নিলাম, এরপরে ডিপার্টমেন্ট, এখানে আমি লিখবো হচ্ছে ই ডট ডিপার্টমেন্ট, এরপরে কি আছে ম্যানেজার। ঠিক আছে, আচ্ছা এখন কোশ্চেন আসতে পারে যে আপনি এই নেমের আগে কেন দিলেন না, এই এমপ্লয়ি আইডির আগে কেন দিলেন না, এখানেই কেন দিলেন। দেখুন এই নেমের আগে দিই নাই কারণ এই নেমটা ইউনিক, এটা কিন্তু আপনার এখানে নাই, ডিপার্টমেন্ট টেবিলে নাই। এমপ্লয়ি আইডি কিন্তু ডিপার্টমেন্ট টেবিলে নাই, ম্যানেজার কিন্তু আবার এমপ্লয়ি টেবিলে নাই। তার মানে আপনি যদি এর আগে দেন তাতেও কোনো সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই, বাট ডিপার্টমেন্ট হচ্ছে 2টা টেবিলেই আছে। তো যার কারণে আমাকে বোঝানো লাগতেছে যে আসলে আমি কোন টেবিল থেকে হচ্ছে আমি নিব। ঠিক আছে, এই জন্য হচ্ছে আমি এখানে ডট ডিপার্টমেন্ট দিয়েছি। ওকে, এটা আপনাদের উপরে। আচ্ছা, তো এখন আমি যেহেতু প্রজেকশন অ্যাপ্লাই করেছি, তাহলে এই প্রজেকশন অ্যাপ্লাই করার পরে এই টোটাল কোয়েরি থেকে এখন আমার আউটপুটটা কি হবে। দেখুন আমি কিন্তু এই টেবিলের উপর বেস করে হচ্ছে আমি প্রজেকশন অ্যাপ্লাই করছি, তাই না? তাহলে এই টেবিল থেকে এখন আমার ফাইনাল যে আউটপুটটা আসবে, নেম, এমপ্লয়ি আইডি, ডিপার্টমেন্ট এবং হচ্ছে ম্যানেজার। নেম, এমপ্লয়ি আইডি, ডিপার্টমেন্ট এবং হচ্ছে ম্যানেজার। তো এখানে আমার 4টা রো চলে আসবে। এই সেম সেম আউটপুটটা এখানে আসবে, জাস্ট ডিপার্টমেন্ট 2বার হবে না, ডিপার্টমেন্ট 1বার হবে, কারণ এখানে হচ্ছে আমি ডিপার্টমেন্ট একটাই নিয়েছি, তাই না? তাহলে প্রথমে কি আসবে, ফারহান 01 ইঞ্জিনিয়ারিং, ম্যানেজার হচ্ছে রাসেল, এরপরে আছে হচ্ছে হুসেন 2 ইঞ্জিনিয়ারিং, ম্যানেজার হচ্ছে রাসেল, এরপরে কি আছে রানা ফাইন্যান্স, মনির, এরপরে কি আছে আবির সেলস, করিম। ওকে, তাহলে দেখুন আমরা যে আউটপুটটা এখানে পেলাম, এই আউটপুটটা আর ন্যাচারাল জয়েন অ্যাপ্লাই করে আমরা যে আউটপুটটা পেয়েছিলাম, এই আউটপুটটা দুটাই কিন্তু সেম, রাইট? এখানে যা আছে এখানেও তাই আছে, এবং আমরা ক্রস প্রোডাক্ট অ্যাপ্লাই করে হচ্ছে আমাদের এক্স্যাক্ট যে আউটপুটটা আছে সেই আউটপুটটাই কিন্তু পেয়ে গিয়েছি। তো এক্সামের ক্ষেত্রে কিন্তু ক্রস প্রোডাক্ট কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা জয়নিংয়ের ক্ষেত্রে আপনাদেরকে ভেরিফাই করতে করতে বলা হতে পারে। তো সেই ক্ষেত্রে ক্রস প্রোডাক্টের যে ধারণাটা এটা আপনাদের সবসময় ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে? আদারওয়াইজ এক্সামে আপনাদের জন্য মানে এই ভেরিফিকেশনটা মানে মুশকিল হয়ে যাবে আর কি, বেশ কঠিন লাগতে পারে। তো ক্রস প্রোডাক্টের যে কনসেপ্টটা এটা খুবই ইজি, জাস্ট হচ্ছে আপনারা এটা একটু ক্লিয়ার করে দেন জয়নিংয়ে আসবেন, যাতে করে আপনাদের জয়েনিংটা বুঝতেও ইজি হয়। ওকে, তো আশা করি আপনারা সবাই বুঝেছেন। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেল করতে পারেন, আমি অবশ্যই মেল ব্যাক করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।